আমরা দেখেছি কাদের নামে কিভাবে বাণিজ্য করে কোটি কোটি টাকা ফেসে। একটা দল নির্বাচনের সময় তারা কিছু ইশতেহার দিয়েছিল, তারা বলেছিল তারা কৃষকদের ৫,০০০ টাকা ঋণ সুদ সহ মওকুফ করে দিবে, তারা বলেছিল বেকারদের ভাতা দিবে, তারা প্রতিশ্রুতি দিয়েছিল এই জনপদে তারা বেকারত্ব দূর করবে, শিল্প কারখানাগুলো গড়ে তুলবে, তারা বলেছিল ইপিজেড গড়ে তুলবে। তারা তাদের কোনো প্রতিশ্রুতি রাখে নাই। ১ সাল থেকে ৬ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে দুর্নীতিতে এদেশকে চ্যাম্পিয়ন করেছিল তারা। শিক্ষা কাঠামো, দক্ষিণ অঞ্চলের শিক্ষা কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চলগুলোর রাস্তাঘাট, জননিরাপত্তা আজ বিঘ্নিত হচ্ছে। দিনে দুপুরে মানুষকে লাশ হতে হচ্ছে। এই জনপদকে গড়ে তোলার জন্য সুশাসন এবং ইনসাফের কোনো বিকল্প নাই। এজন্য আমাদের এই জনপদে যে মানুষগুলো নদী ভাঙনের কারণে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, জমি হারাচ্ছে, এই মানুষগুলো তারা ঢাকায় চলে যাচ্ছে, বিভিন্ন এলাকাগুলোতে চলে যাচ্ছে। এই খুলনা শহরকে একটা স্যাটেলাইট সিটি করে তুলে যদি কর্মসংস্থানের হাব তৈরি করা যেত, এখানে যদি ইপিজেড করে তোলা যেত, ইন্ডাস্ট্রি তৈরি করা যেত, গ্যাস কল কারখানা দেওয়া যেত, কারিগরি শিক্ষার উপযোগী ব্যবস্থাপনা করা যেত, তাহলে এই দক্ষিণবঙ্গের মেধাগুলো পুরো জাতির জন্য উপকার হয়ে নিয়ে আসতে পারত। জামাত ইসলামী তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছে স্বাস্থ্য প্রেসক্রিপশন দিয়ে দেয়, বাইরে গিয়ে চিকিৎসার জন্য সকল প্রকার চিকিৎসা সেবা নিতে হয়। আমাদের দরিদ্রপীড়িত জনগোষ্ঠী চিকিৎসার অভাবে দিনের পর দিন লাঞ্ছিত হচ্ছে। জামাত ইসলামীর মুহতারাম আমির ঘোষণা দিয়েছে জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এরপর ৬৪টি জেলায় ৬৪টি আধুনিক স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। ৫ বছরের নিচে শিশু যারা রয়েছে বিনামূল্যে চিকিৎসা তারা পাবে। এরপর ৭ ঊর্ধ্ব যারা রয়েছে তাদের সকলকে বিনামূল্যে চিকিৎসা সেবা, নাগরিক সুবিধা দেওয়া হবে। জনগণের সেবক হবে জামাত ইসলামী। জামাত ইসলামী ঘোষণা দিয়েছে সরকারের কাছ থেকে এমপি হওয়ার পরে ১ পয়সা অনুদান নিয়ে কোন এমপি চলবে না। দুর্নীতির সাথে তারা জড়িত হবে না, ঋণ খিলাপি নিবে না। জামাত ইসলামী ছাড়া বাংলাদেশে আর কোন সংগঠন বা দল নেই যারা বুকে হাত দিয়ে বলতে পারে দুর্নীতি মুক্ত ইনসাফের বাংলাদেশ আমরা গড়ে তুলব। সুতরাং আগামী বাংলাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে গণজোয়ার তৈরি হয়েছে, আমাদের ভাইয়েরা আপনাদের সন্তানেরা যেভাবে ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে, হকের পক্ষে রায় দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে প্রতিটি ক্যাম্পাসে কাজ করার সুযোগ দিয়েছে, ইসলামী ছাত্র শিবির প্রমাণ করেছে। ইসলামী ছাত্র শিবির ছাত্র সংসদে বিজয় অর্জন করার পরে পুরো ছাত্র সংসদ ক্যাম্পাসের আশেপাশের এলাকা চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক থেকে মুক্ত করে একটি আত্মনির্ভরশীল একাডেমিক ক্যাম্পাস গড়ে তুলতে সহায়তা করে যাচ্ছে। বাংলাদেশের দায়িত্ব যদি জামাত ইসলামী পায়, এর একটা নমুনা মাত্র পুরো বাংলাদেশের চাঁদাবাজ, সন্ত্রাস একদিনে তওবা করে বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হবে। তারা দেখবেন চাঁদাবাজি যারা করে তাদের জন্য অ্যাপস খোলা হয়েছে। আপনারা শুধু নালিশ করলে প্রশাসন গিয়ে ওই চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, কারো কোনো ক্ষতি হবে না। আমরা এমন একটি ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। সেই স্বপ্ন নিয়ে জামাত ইসলামীর মুহতারাম আমির বাংলা